এই খাবার দাবার কি আছে? বসো দিচ্ছি। এই শুনছো শুনছো, তোমার বাপ নাকি জমি বিক্রি করে দিবে শুনলাম। দেখবানি, ওটা তোর দেখা লাগবে না, ওটা আমি বুঝবানি। তা আমার তো ছেলে মেয়ে আছে, তাদেরও তো ভবিষ্যৎ আছে, তাই না? আমি বলছি না ওটা আমি দেখবানি, ওরা তো কথা বলা লাগবে না। খাবার কি আচ্ছা আছে? বললাম না, খাবার দিচ্ছি, বসো ওখানে। আমার ছেলে মেয়েগুলা তো আছে, আমাদের ভবিষ্যৎ নাই? আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নাই? আব্বা আব্বা, এখানে বসো, তোমার সাথে কথা আছে। এখানে বসো, কথা আছে, বসো। কি কথা? বসো। বাবা বাবা, তুমি নাকি জমি বিক্রি করবা? হ্যাঁ বাবা, হ্যাঁ। তোদের মায়ের চিকিৎসা করাতে হবে। তোদের মা কতদিন ধরে শুয়ে আছে, তোরা কি একটাবার গেছিস তোদের মায়ের কাছে? তোদের মার কি হয়েছে একটাবার জানতে চেয়েছিস? আমি জমি বিক্রি করেই দেব। আর কোনো জমি বিক্রি হবে না ভাইয়া। ভাইয়া, বাপে কি বলে শুনিছো? তুমি কি বলতেছো? তো আমি পাশের রুমে বসে শুনছি। তুমি যে আমার কোনো কিছু দিতে হবে না, ছোট যা তোমার সাথে যে আলাপ করছে প্রত্যেকটা কথা আমি শুনছি। ছোট যা সিদ্ধান্ত নেবে ওইটার পক্ষেই আমি, বিপক্ষে আমি দিতে পারবো না। আর কোনো জায়গা জমি বিক্রি হবে না। কি বলিস তোরা? তোদেরকে জন্ম দিয়েছি, কত আদর করে বড় করেছি, জীবনে জীবনে যা ইনকাম করেছি তা দিয়ে এই বাড়িটা করেছি, আরো দুটো জমিও কিনেছি। ব্যাংকে যা জমানো টাকা ছিল তা দিয়ে তোদেরকে বিয়ে দিয়েছি। আজ আজ আমার হাতে টাকা নেই, তোদের মায়ের চিকিৎসা করানো দরকার। বাবা একটা কথা বলি, মা তো আর মুরব্বী মানুষ, 100 বছরের কাছাকাছি, তোমার 100 আপ। মা তো আজ কাই লোক মরেই যাবে, হবে না? কিন্তু আমাদের তো ছোট, তোমার নাতি পুতি আবার ছেলেপেলে আছে, নিজের ভবিষ্যতের কথাও তো তোমার ওই সমস্ত কোনো কথা শোনা। আর কোনো জায়গা জমি বিক্রি করা যাবে না, আমাদের ছেলে পেলে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আর কোনো জায়গা জমি বিক্রি করা যাবে না। বাবা ছোট যা বলে এটাই শোনো। মার কয়দিন বাঁচবে? বাবা, তোদের জন্য তো তোদের জন্য তো আরো দুটো জমি আছে। এই বাড়িটা রেখে যাচ্ছি, ওই ওই পাশে যে জায়গাটা কিনেছি কিছুদিন আগে সেটাও রেখে যাচ্ছি। শুধুমাত্র একটা জমি বিক্রি করতেছি তোদের মায়ের চিকিৎসার জন্য। আজ যদি তোরা তোদের মায়ের চিকিৎসা করাতে না দিস, তাহলে তাহলে তোর মা কি বিনা চিকিৎসায় মারা যাবে? আর কোনো জমি বিক্রি হবে না, আমাদের ছেলে পেলে ভবিষ্যৎ আছে। আমি বলে দিলাম, আর কোনো জমি বিক্রি হবে না। কি বলো ভাই? না, তুই যা বলছিস তাই, একই কথাই। আর কোনো জমি বিক্রি হবে না। বাবা, বাবা, এই এই এই- এই কি এই এই জন্যই কি তোদেরকে আমি জন্ম দিয়েছিলাম বাবা? এই জন্যই তোদের মা কি এই জন্যই তোদেরকে এত কষ্ট করে বড় করেছিল? এই 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 তোরা আমার ছেলে। তুমি যেগুলো করিছো এগুলো সবার বাবা মাই করে, এগুলো নতুন কিছু না। কোনো জায়গা জমি আর বিক্রি করা যাবে না। ছেলে পেলের জন্য সব বাবা মারা করে, আমাদের ছেলে পেলে আছে না, তাদের ভবিষ্যৎ আছে না। আমার ছেলে পেলে কি রাস্তায় নেমে যাবে? বাবা, ডাক্তার বলেছে তোদের মায়ের চিকিৎসা না করালে তোদের মা আর 15 দিন বাঁচবে। তোরা এগুলা কি বলিস বাবা? কি বলিস তোরা? তোরা একটাবার চিন্তা করে দেখ বাবা, তোদের মা ছোটবেলায় তোদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। তোরা তোরা এতটা পাষাণ্ড কেন বাবা? তোদেরও তো সন্তান আছে বাবা, তারা কি একদিন বড় হবে না? তারাও তো তোদের মতো এরকম আচরণ করবে তোদের সাথে বাবা। তোরা একটু ভাব বাবা, একটু ভাব, একটু ভাব তোরা। আমরা ভাবছি কোনো জায়গা জমি আর বিক্রি করতে দেওয়া যাবে না। কি বলো ভাই? হ্যাঁ হ্যাঁ, ছোট তুই যা বলছিস তাই। কোনো জায়গা জমি বিক্রি হবে না। এক চুলো বিক্রি হবে না। ঠিক আছে বাবা, তোরা তোরা যদি জমি বিক্রি করতে না দিস, সেই জমি আমাকে বিক্রি করতেই হবে। কারণ কারণ আমি তোদের মাকে বিনা চিকিৎসায় মারা যেতে দেব না। প্রয়োজনে আমি সব জমি বিক্রি করে দিব। দেখি তোরা আমাকে কি করতে পারিস। আমি আমি চেয়ারম্যানের কাছে যাব, আমি আমি প্রয়োজনে আমি থানায় যাব, আমি কোর্টে যাব, আমার জমি আমি বিক্রি করব। দেখি তোরা আমাকে কিভাবে ঠকাইস, আমি দেখবো তোরা আমাকে কিভাবে ঠকাইস।
আমাকে ঠেকাস কিভাবে আমি দেখবো, আমিও দেখে নেব তোরা আমাকে কিভাবে ঠেকাস। আমি আমার জমি সব বিক্রি করে দেব, একটা জমিও রাখবো না। দেখি তোরা আমাকে কিভাবে ঠেকাস, দেখি। যাও যাও, আমরাও দেখে নিবানি তুমি ভাই যে তুমি কিভাবে জমি বিক্রি করো, দেখ মানি যাও। ঠিক আমরা হয়েছে, দেখবানি, তোমরা বুঝে নিবানি পুরা মানুষ। হে আল্লাহ, আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। মালিক, তুমি বিচার করো, বিচার করো। সালাম আলাইকুম চাচা। আরে চাচা, আপনি আপনি কি, আপনার তো খুব বিধ্বস্ত দেখাচ্ছে, কি সেখানে? চাচা বসেন 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 বসেন। আপনার তো খুব ক্লান্ত দেখাচ্ছে, কি আপনি কানতেছেন নাকি? চেয়ারম্যান সাহেব, বলেন বলেন, সমস্যা কোনো? আমি আপনার কাছে আমি আমার ন্যায্য ন্যায্য বিচার নিয়ে এসেছি চেয়ারম্যান সাহেব। আপনি আমার ন্যায্য বিচার করেন। সমস্যাটা কি হয়েছে আমার একটু খুলে বলেন। আমার জমি আমি নাকি বিক্রি করতে পারবো না কাইন্দেন চেয়ারম্যান না সাহেব। কাইন্দেন না কাইন্দেন না, বলেন বলেন বলেন। আমার ছেলেরা আমাকে হুমকি দিয়েছে, আমি নাকি তাদের জমি বিক্রি করে ফেলতেছি। তাদের সন্তানের নাকি ভবিষ্যৎ আছে, কাইন্দেন না। আমার জমি আমাকেই নাকি বিক্রি করতে দিবে না। কেন? ওদের মায়ের চিকিৎসা করানো লাগবে চেয়ারম্যান সাহেব। ডক্টর বলেছে ওদের মা আর 15 দিন বাঁচবে যদি চিকিৎসা না করানো হয়। প্রয়োজন, আমার 3টা জমি আছে চেয়ারম্যান সাহেব, আমি 2টো ওদের জন্য রেখে যাচ্ছি, একটা জমি আমি বিক্রি করতে চাচ্ছি, সেটাও বিক্রি করতে দিবে না। কারণটা কি? ওরা বলতেছে তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, এই জমি বিক্রি করতে পারবো না আমাকে বলতেছে চেয়ারম্যান সাহেব। আপনার জমি রিটায়ারের টাকা দিয়ে কিনলেন না? হ্যাঁ, রিটায়ারের টাকা দিয়ে কিনছেন, আপনার ওয়াইফের চিকিৎসা করবে, সেক্ষেত্রে আপনারা সে বিক্রি করতে দেবে না। এত বড় সাহস ওরা পাইলো কোন থেকে? ওরা তো দুইটা ভাটাই না, কাজ কাম করে না। তাহলে এত বড় সাহস কিভাবে পাইলো? আপনারা কি তারা গায়েটা হাত চলছে নাকি? না চেয়ারম্যান সাহেব, ওরা আমাকে হুমকি দিয়েছে, আমি এত বিচার বড় চাই। সাহস! আচ্ছা, ব্যাপারটা আমি দেখতেছি, আপনি বসেন বসেন আপনি বসেন আপনি পুলিশ ডাকেন চেয়ারম্যান সাহেব, আমি বসেন, ওদেরকে আমি পুলিশ দেখতেছি দিয়ে ব্যাপারটা, arrest করাবো। দেখতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, জি। ওসি সাহেব, আপনার এই ডিউটিতে কে আছে? হ্যাঁ, আমার বাসায় একটু ঝামেলা হয়েছে, ইমিডিয়েটলি পাঠান। হ্যাঁ, সকাল সাহেবরেই পাঠান। আচ্ছা, ওকে, আচ্ছা, দ্রুত। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, টাকা চিন্তা করেন, আপনার সম্পদ আমি বুঝাই দেবো। আমি পুলিশ ফোন দিছি, পুলিশ নিয়ে বাসায় যে আপনারা সবকিছু টোটালি বুঝাই দেবো। আপনার সম্পদ, আপনি যা কিছু করবেন আপনার ডিসিশন হবে। আপনার ছেলেদের কোনো অস্তিত্ব এই জায়গায় থাকবে না। আমি সেই ব্যবস্থা আপনাদের করে দিচ্ছি, পুলিশটা ফোন দিচ্ছি, সে আসতেছি। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, আচ্ছা। আপনার কোনো আরে দারোগা সাহেব, বসেন বসেন। এই রবিল, একটা চেয়ার দিতে, বসেন। পাঠালো বসেন বসেন বসেন। এই সর, ওই যে আমার এই চাচা সরকারি চাকরি করে, খুব ভালো একটা ব্যক্তি। তার 2টি সন্তান আছে, তারা যার যার বিয়ে শাদী করছে। আর চাচার জন্য তোমার অনেক দিয়েছে, তাদের দিকে প্রচুর ডোনেশন দিয়েছে। এখন তার 3টে জমি আছে, তার ওয়াইফ অসুস্থ, সে একটা জমি বিক্রি করবে। কত বড় বকাইতে, কাজ কাম করে না, এখনো বাপের রিটায়ারের টাকা দিয়ে চলে। সেই জমি তারা জুলুম করতেছে, তার বাপের সাথে বুড়ো মানুষ পাইয়ে জুলুম করতেছে, সেই জমি বিক্রি করতে দেবে না। এত বড় সাহস! চলেন তো, চলেন তো, যাই। এই আবুল, এই আবুল, তোর ভাইয়ের নাম কি? আবুল, বাইরে তো, এদিকে আয়, চেয়ারম্যান সাহেব, এদিকে 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 আয়। তোরা বলে তোর বাপরে অত্যাচার করছিস, কে বলছেন? তোরা বলে জমি বিক্রি করতে দিবি না। তোর মা যায়, দারোগা সাহেব ধরেন, একে ধরেন, একে ধরেন, ধরেন ধরেন, একে ধরেন, ধরেন, নিয়ে যান, নিয়ে যান। বেদব সাদবকে নিয়ে যান, ভাটাই গিরি করে বেড়াবে, বেদব সাদবকে নিয়ে যান। আচ্ছা, নিয়ে যান। আচ্ছা, আপনার জমি আপনি বিক্রি করেন, কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন। আপনি ভালো থাকেন, আর কাকির দিক খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, অনেক আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, আর কোনো সমস্যা হলে নেক্সট টাইম বলবেন। হ্যাঁ, রবুল আয়। তো দর্শক, আমাদের এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য, আমাদের সমাজে এরকম অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা তাদের পিতামাতার প্রতি যে দায়িত্বটা আছে সেটা পালন করে না।
তাই আমরা এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষের ভিতরে মানবতার সৃষ্টি হয়। সন্তান যেভাবে মা বাবা লালন পালন করে সেভাবেই যেন মা বাবাকেও সন্তানরা লালন পালন করে, সেই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওটি তৈরি করা। ধন্যবাদ সবাইকে। বেশি বেশি লাইক করবেন। কমেন্ট করবেন। শেয়ার করবেন। ভালো করবেন।